হাই ফ্রেন্ড, আমি রাজীব। আপনারা দেখছেন RSAVL। আজ আপনাদের সঙ্গে এক দাদাকে পরিচয় করে দিতে চাইছি, যিনি আমার বাড়িতে এসেছেন পশু পাখি নিতে। তো কেন পাখি নিতে এসেছেন এবং কোথা থেকে এসেছেন, ওনার পরিচয়টা আমরা একটু জেনে নিই আপনাদের সামনে। নমস্কার, আমার নাম ডাক্তার জ্যোতির্ময় দাস। আমি আসানসোল থেকে এসেছি। আমি দৌড়াতে পাখি নিতে বললিনি, একটু হাই নিউট্রিশনের পাখি নেওয়ার ইচ্ছে হচ্ছে, সেই গাড়িটা দিলাম। তো বিশেষ করে লাভবার্ডের হাই নিউট্রিশন। আচ্ছা, আমি বলি, সবটা উনি বলে দিলে হবে না। আমি চাই একটু ডিটেলসে আছে সব কিছুতে আপনাদের সামনে। সেটা হলো, আপনার কাছে কি কি পাখি আছে বাড়িতে? আমার কাছে লাভবার্ড আছে, কুমির আছে, ককটেল আছে, জাভা আছে। বাহ, অনেক পাখি আছে। এবং সেটা কত পিস করে আছে? ককটেল আছে 150 পিস, কুমির আছে 40 পিসের মতো, জাভা আছে প্রায় 400 পিস, আর লাভবার্ড প্রায় 400 পিসের মতো আছে। বুঝতে পারছেন, অনেক পাখি, অনেক, মানে 400 পিস লাভবার্ড আছে। আর বাদ বাকি তো ওগুলো শুনলেনি, কোনোর থেকে শুরু করে যাওয়া ককাটা সবই আছে। তো এত পাখি থাকা সত্ত্বেও উনি আসানসোল থেকে আমার বাড়িতে এসে কিছু পাখি নিতে, আমার কাছে নিশ্চয়ই অনেক পাখি নিতে না, কয়েকটা মাত্র পাখি নিতে এসছে। কেন এত পাখি থাকা সত্ত্বেও, কেন এত পাখি থাকা সত্ত্বেও আপনি আমার কাছ থেকে এসে এত দূর থেকে পাখি নিতে? কারণটা কিছু হাইব্রিডের পাখি আছে, বিশেষ করে স্প্লিট, যেগুলো বিশ্বস্ত যদি তাদের কাছ থেকে না নেওয়া যায়। আমি অনেকবার আগেও ঠকেছি, হয়তো 2-3 বছর লাস্ট আমি ঠকেছি, কিন্তু রাজীবদের কাছ থেকে যে পাখি নিয়ে দিলাম তাতে একদম ঠকার কোনো ব্যাপার নেই। এবং এই জন্য যে বিশ্বাসটা মানুষের, বিশেষ করে লাভবার্ডে যেটা তৈরি হওয়ার দরকার, যেটা দিচ্ছি আমি সেটা যেন একদম জেনুইন হয়, সেটা রাজীবদের প্রতি আমার বিশ্বাস আছে। হ্যাঁ, এবং হাইব্রিডেশনের স্প্লিট পাখি নেওয়া হচ্ছে। এবার ব্যাপারটা হলো, আমি এটাই আপনাদের সামনে বলতে চাইছি। দেখুন, যখনই আমরা কোনো দামি পাখি মিউটেশন যখন নিয়ে কাজ করব, তখন দুটো পাখি যে ভিজুয়ালি আমাদের বসাতে হবে তার কোনো মানে নেই। ধরুন, আমরা যদি পেলফেলো নিয়ে কাজ করি, যে একদিকে পেলফেলো আর একদিকে পেলফেলো স্প্লিট দিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি। কারণ সেই কারণেই কিন্তু স্প্লিট যখন আমি বারবার বলেছি, স্প্লিট যখন তুলবেন একটু পরিচিত কারোর কাছ থেকে, তখন আমার কাছে কোথাও মানে নেই, মানে আমি একমাত্র বিশ্বাস করি এমন কিছু ব্যাপার নেই। ব্যাপারটা হলো পরিচিত কারোর কাছ থেকে তুলুন, যে আপনাকে অন্তত ঠকাবে না। তার জন্য আমরা কি করি, মার্কেট থেকে যদি স্প্লিট মার্কেট থেকে কিন্তু আপনারা কখনোই তোলাটা ঠিক হবে না। একটু পরিচিত কোনো ব্রিডারের কাছ থেকে আপনারা স্প্লিট ঘরে তুলুন। আর অবশ্যই বলবো, যখনই আপনারা কোনো হাই মিউটেশনের পাখির ওয়ার্কিং করবেন, যেটার দাম একটু অনেক বেশি, সেই পাখির ক্ষেত্রে কিন্তু একদিকে স্প্লিট আর একদিকে আপনারা ভিজুয়াল দিয়ে ওয়ার্কিং শুরু করুন। কেননা আপনারা দুদিকে ভিজুয়াল দিতে পারেন। দেখুন, ভিজুয়াল দিলে কি হবে, পেয়ারের কস্টটা অনেক বেড়ে যায়। তো পেয়ারের কস্টটা বেড়ে যাওয়ার ক্ষেত্রে কি, আপনার একটাই পেয়ার হচ্ছে। যদি আপনারা কি হয়, যদি একদিকে স্প্লিট একদিকে ভিজুয়াল দেন, তাহলে পেয়ারের কস্টটা কমে যাবে। সেক্ষেত্রে আপনার দুটো পেয়ার, সেই টাকাটা মানে সেই টাকাটা কিছু টাকার এক্সট্রা দিলে আপনার দুটো পেয়ার কিন্তু হয়ে যায়। তাহলে একটা পেয়ার নিয়ে কাজ করাটা কিন্তু একটু রিস্কি, পেয়ারটা ডিস্টার্ব করতেই পারে, ডিম আনফার্টাইল হতে পারে, বা কোনো কারণ কোনো সমস্যা হতেই পারে। তো সেই কারণে বলবো, একটা পেয়ার নিয়ে ওয়ার্কিং করাটা একটু রিস্কি। ওই জন্য বলবো, একটু একটা স্প্লিট একটা ভিজুয়াল দিয়ে আপনারা ওয়ার্কিং শুরু করুন, আর মিনিমাম দুটো পেয়ার করুন। তো তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম। অন্তত লস বলতে আমি মানে টাকা কত পেলেন সেটার কথা বলছি না, মানে বাচ্চা পাওয়ার অন্তত বাচ্চাটা পাবেন, সেরকম আপনারা কিন্তু দুটো পেয়ার নিয়ে কাজ করাটা উচিত। তো এই জন্য দাদা আমার এখানে এসছে। তা আমি ভাবলাম যে ওই জন্য মানে দাদার যা মোটিভ সেটা নিয়ে দাদা আপনাদের সামনে একটু, আমি তো ডিটেলস জানি দাদার সম্বন্ধে, আমার দাদার সাথে আমার অনেকদিনের পরিচয়, তো ফোনে যোগাযোগ হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমি চাই যে আপনারাও বিষয়টা জানুন, ওই জন্য কিন্তু বলা। এত পাখি থাকা সত্ত্বেও কিন্তু উনি কিন্তু আমার কাছ থেকে একটা পাখি নিচ্ছে, এবং আরো আরেকজনের কাছ থেকেও নিচ্ছে। তো বলেই গোপালের কাছ থেকেও কিছু পাখি নিচ্ছে পেনশালের উপরে। তো সেই কারণেই কিন্তু উনি এরকম থেকে এসেছেন। এবার আপনার যে পাখি আছে বাড়িতে, সেই সব পাখি কি থাকবে? তার সঙ্গে এগুলোকেও অনেক পাখি আরো বেড়ে যাবে। তা সেইগুলো কি গাড়িগুলোকে কি করতে হবে? অনেকগুলো পাখি আমি কমিয়ে দিচ্ছি, ছিল প্লাস অফলাইনের কিছু, ওগুলো আমি কমিয়ে দিচ্ছি। এবং হাইব্রিডেশন আমি এগুলো পেলফেলো বা ইনোর উপরে যে রয়েছে, বিভিন্ন অফলাইন, এগুলো অফলাইন বা এগুলো অফলাইন, তারপরে কাজটা বেশি করছি। ওই পাখিগুলো বেশি থাকবে, অনেকগুলো আছে এগুলো থাকবে, প্লাস এগুলো পেলফেলোর উপরে কাজ করছে। তাহলে মনে হয় আপনারা সবাই বুঝতেই পারছেন, আমি গত ভিডিওতেই একটা আলোচনা করেছিলাম যে কিছু পাখি যাদের কাছে আছে, একটু কম দামি পাখিগুলো, যেগুলো বেসিক মিউটেশন, অনেকদিন ধরে আমাদের এখানে ভিডিও হয়, সেরকম পাখি যাদের কাছে অনেক আছে, তারা কিছু পাখি কমান, সেখানে 2-1 করে একটু মিউটেশনের পাখি করুন। তাহলে কিন্তু আপনাদের পাখির যে পরিমাণটাও কমবে, এবং আপনার এর যে ভ্যালু সেটা কিন্তু বাড়বে। তো আমার মনে হয় এরকম প্ল্যানিং আমার মনে হয় প্রত্যেকের করা উচিত।
আর পাখি যদি আপনারা যদি ওই যেগুলো বেসিক মিউটেশন অনেকদিন ধরে ব্রিড করাচ্ছেন, প্রচুর পাখি আছে, তার প্রোডাকশন যদি কমে যায় তাহলে মার্কেটে কিন্তু একটু ক্রাইসিসও কিন্তু হবে, মানে তুলনামূলকভাবে ক্রাইসিসও হবে, যেটা আমরা করতেই পারি সকলে। তো সেটুকু আমার মনে হয় করা যেতেই পারে। তো সেই হিসাবে কিন্তু কাজ করলে আমার মনে হয় পাখির মার্কেটের জন্যও ভালো এবং সকলের জন্যই মনে হয় ভালো। তো যাই হলো অনেকটাই। তো আপনারা সবাই জানতে পারলেন দাদার কি মোটিভ আর দাদা কিভাবে কি করতে চাইছেন এবং এত পাখি থাকা সত্ত্বেও কেন পাখি তুলছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।